নমস্কার বন্ধুরা, প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজ আমরা জানব কিভাবে হতে পারেন অগাধ অর্থের মালিক। কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে আমাদের নতুন কাহিনী শুনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কি জীবনে এমন একটি সময় পার করিনি যখন রাতের ঘুম কেড়ে নিয়েছে শুধুই টাকার চিন্তা? যখন মনে হয়েছে এই বুঝি লক্ষ্মীদেবীর কৃপা হলো, এই বুঝি হাতে এলো সেই সোনার কাঠিখানি যা জীবনকে এক লহমায় বদলে দেবে। আমরা সকলেই সম্পদ চাই, অগাধ অর্থ চাই, কিন্তু সেই পথটি কোথায় লুকিয়ে আছে যা কিনা শুধু পরিশ্রম বা চালাকির ওপর নির্ভর করে না, বরং এক নিশ্চিত অমোঘ নিয়মের ওপর প্রতিষ্ঠিত। এই পথে চলতে গিয়েই বহু মানুষ দিগ্ভ্রান্ত হয়েছেন। কেউ বা হারিয়েছেন মানসিক শান্তি, আবার কেউ বা নৈতিকতা বিসর্জন দিয়ে ক্ষণিকের জন্য সম্পদ পেলেও তা ধরে রাখতে পারেননি। আজ আমরা এক এমন রহস্যের উন্মোচন করব যা কেবল আর্থিক সাফল্যের গোপন চাবিই নয়, বরং জীবনকে সমৃদ্ধি ও শান্তিতে ভরিয়ে তোলার এক অলৌকিক দর্শন। এই দর্শন আর কারো নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী, যা যুগে যুগে কোটি কোটি মানুষকে পথ দেখিয়েছে। এই রহস্য জানতে হলে কিন্তু গল্পের শেষ অবধি আমাদের সঙ্গেই থাকতে হবে। আমাদের গল্পের প্রধান চরিত্রটির নাম বিমল। বিমল ছিল কলকাতার এক সাধারণ মধ্যবিত্ত যুবক, যার চোখ ভরা স্বপ্ন ছিল সে অগাধ সম্পত্তির মালিক হবে। বিমলের স্বপ্ন ছিল এক বিলাসবহুল জীবন, যেখানে থাকবে না কোনো অভাব, যেখানে তার প্রতিটি ইচ্ছা পূরণ হবে মুহূর্তের মধ্যে। এই স্বপ্ন পূরণের তাড়নায় সে দিনরাত পরিশ্রম করত। সকাল থেকে রাত অবধি অফিসে কঠিন কাজ, এরপর স্টক মার্কেটে বিনিয়োগের হিসাব, আর রাতে নতুন কোনো ব্যবসায়িক সুযোগের সন্ধানে ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি। বিমলের জীবন ছিল এক নিরন্তর দৌড়। এই দৌড়ে বিমল সফলও হচ্ছিল বটে, তার বেতন বাড়ছিল, কিছু ছোটখাটো বিনিয়োগ থেকেও ভালো লাভ আসছিল। সে একটি পুরনো ফ্ল্যাট বিক্রি করে নতুন একটি বড় ফ্ল্যাটে স্থানান্তরিত হল। তার পুরনো বাইকের বদলে এলো দামি গাড়ি। কিন্তু বিমল লক্ষ্য করল, যত তার অর্থ বাড়ছে ততই যেন তার ভেতরের শূন্যতা বৃদ্ধি পাচ্ছে। তার মন যেন কিছুতেই তৃপ্ত হচ্ছে না। প্রতিটি নতুন প্রাপ্তি কেবল আরও বড় প্রাপ্তির আকাঙ্ক্ষা সৃষ্টি করছিল। সে যখন ১ কোটি টাকা লাভের কথা ভাবত, তখন তার লক্ষ্য থাকত ১০ কোটি, আর ১০ কোটি ছুঁয়ে ফেললে তখন তার চোখ খুঁজত ১০০ কোটি টাকার ঠিকানা। এই নিরন্তর অতৃপ্তি বিমলের জীবনের প্রধান সমস্যা হয়ে দাঁড়াল। সে তার স্ত্রী সন্তানকে সময় দিতে পারত না। তার বন্ধুত্বের সম্পর্কগুলি আলগা হতে শুরু করল, কারণ সে প্রত্যেকটি মানুষকে কেবল একটি লেনদেনের অংশ হিসেবে দেখতে শুরু করেছিল। এই ব্যক্তিটি তার ব্যবসায় কতটা কাজে আসতে পারে। তার ঘুম কমে গেল, দুশ্চিন্তা বেড়ে গেল বহুগুণ। সকালে ঘুম থেকে উঠেই তার প্রথম চিন্তা হতো কিভাবে তার আজকের বিনিয়োগ থেকে আরও বেশি লাভ আসবে। সামান্য লোকসানে সে অস্থির হয়ে উঠত। রাতের খাবারও পেটে যেত না। সে ভাবত অর্থ মানুষকে স্বাধীনতা দেয়, কিন্তু সে দেখল যে অর্থ তাকে আরও বড় এক দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলেছে। তা হল অর্থের প্রতি আসক্তি ও হারানোর ভয়। সে যেন একটি অদৃশ্য ইঁদুর দৌড়ে সামিল হয়েছিল, যেখানে জেতার কোনো শেষ রেখা নেই। সে যত দ্রুত দৌড়ায় ততই যেন তার লক্ষ্য আরও দূরে সরে যায়। একসময় বিমলের নৈতিকতাও নড়বড়ে হতে শুরু করল। দ্রুত বড়লোক হওয়ার নেশায় সে এমন কিছু ঝুঁকিপূর্ণ এবং প্রায় অনৈতিক ব্যবসায়িক স্কিমে বিনিয়োগ করল, যেখানে অল্প সময়ে বিপুল লাভের হাতছানি ছিল। তার বিবেক চাপা পড়ে গেল গরু ভাড়ের নিচে। সে যুক্তি দেখাত, বড় হতে গেলে সামান্য কম্প্রোমাইজ তো করতেই হয়। কিন্তু ভাগ্যদেবতা বোধহয় এই নিরন্তর অতৃপ্তি এবং অনৈতিকতার পথকে অনুমোদন করলেন না। বিমলের জীবনের মোড় ঘোরার সময় এলো। তার দ্রুত লাভের একটি বড় বিনিয়োগ, যা সে বহু মানুষের থেকে ধার করে এবং নিজের সমস্ত সঞ্চয় একত্রিত করেছিল, তা এক রাতেই ধসে পড়ল। এক বিশাল আর্থিক কেলেঙ্কারির শিকার হল সে। পরদিন সকালে যখন খবরের কাগজ হাতে নিয়ে দেখল যে তার সব টাকা জলে, তখন তার পায়ের নিচের মাটি সরে গেল। এক লহমায় সে কোটিপতি থেকে ঋণী এবং প্রায় সর্বস্বান্ত হয়ে গেল। বিমলের জীবনে নেমে এলো চরম অন্ধকার। তাকে ঘর বিক্রি করতে হলো, গাড়ি গেল, আর তার স্ত্রী সন্তানের চোখে দেখল গভীর হতাশা ও অশ্রু। বিমল ভেঙে পড়ল। তার মনে হলো এতদিনের সমস্ত পরিশ্রম বৃথা গেল, জীবনের উদ্দেশ্যটাই অর্থহীন হয়ে গেল। হতাশা, অপমান ও শূন্যতার এই তীব্র মুহূর্তে, যখন তার কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না, তখন সে খুঁজে ফেলল জীবনের আসল মানে। সে শহরের কোলাহল থেকে দূরে এক মন্দিরের শান্ত পরিবেশে গিয়ে বসল। সেখানে সে দেখতে পেল এক প্রবীণ সন্ন্যাসী গভীর মনোযোগে একটি গ্রন্থ পাঠ করছেন। সেই গ্রন্থটি ছিল শ্রীমদ্ ভগবদ্গীতা।
সন্ন্যাসীর মুখে এক গভীর শান্তি, যা বিমলের এত অর্থ নিয়েও কোনোদিন অনুভব করতে পারেনি। বিমল সেই সন্ন্যাসীর শরণাপন্ন হল এবং জীবনের মূল সমস্যার কথা খুলে বলল, কিভাবে সে অর্থকে জীবনের প্রধান লক্ষ্য করেও চরম ব্যর্থ হল। শান্ত গম্ভীর স্বরে সন্ন্যাসী উত্তর দিলেন, বৎস বিমল, তুমি অর্থকে অনুসরণ করেছিলে, কিন্তু অনুসরণ করনি সেই পথকে যা অর্থের জন্ম দেয়। তুমি ফল চেয়েছিলে, কিন্তু কর্মের পবিত্রতা রক্ষা করনি। এই বিষয়ে স্বয়ং পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের একমাত্র অবলম্বন। তুমি যে পথের সন্ধান করছো তার কথা কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের উপদেশে স্পষ্ট করে বলা আছে। বিমল তখন সন্ন্যাসীর নির্দেশে গীতার সেই শ্লোকগুলি মনোযোগ দিয়ে পাঠ করতে শুরু করল। গীতার বাণীগুলি যেন বিমলের চোখের সামনে থেকে কুয়াশা সরিয়ে দিল। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্পষ্ট ভাষায় বলছেন, কর্মণ্যবাদী কারাস্তে মা ফলেষু কদাচনা, অর্থাৎ কর্মেই তোমার অধিকার, ফলে কখনোই নয়। এই একটি শ্লোকের গভীরতা বিমলের এতদিনকার ধারণাকে মূলে আঘাত করল। বিমল এতদিন কেবল ফলের উপর নজর রেখেছিল, কত লাভ হবে, কত দ্রুত বড়লোক হওয়া যাবে, কিন্তু কৃষ্ণ বলছেন, তোমার মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়া উচিত তোমার কাজের মান, তার নিষ্ঠা এবং তার পবিত্রতা। অর্থের দিকে নয়, মনোযোগ দাও তোমার কাজের দিকে। যখন তুমি তোমার কাজকে সম্পূর্ণ মনোযোগ এবং একাগ্রতার সঙ্গে সম্পাদন করবে, যখন সেই কর্ম হবে ধর্মসম্মত ও সমাজের জন্য কল্যাণকর, তখন সেই কাজের ফলস্বরূপ সম্পদ আপনা আপনি তোমার দিকে ধাবিত হবে। লক্ষ্মীদেবী সেই গৃহেই প্রবেশ করেন যেখানে ধর্ম ও নিষ্ঠা প্রতিষ্ঠিত। লক্ষ্মী চঞ্চলা হতেই পারেন, কিন্তু ধর্ম ও নিষ্ঠার বন্ধনে তিনি স্থির হন। সন্ন্যাসী বোঝালেন, শ্রীকৃষ্ণ গীতার ২য় অধ্যায়ে কর্মযোগের কথা বলেছেন। এই কর্মযোগই হল সাফল্যের আসল পথ। তিনি বলেছেন, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্তি ত্যাগ করে। এর মানে এই নয় যে তুমি লাভ চাইবে না, এর মানে হলো লাভ বা ক্ষতি, জয় বা পরাজয়, এই সমস্ত ফলাফলের প্রতি অতিরিক্ত মানসিক নির্ভরতা থেকে নিজেকে মুক্ত করা। বিমল তার আগের জীবনে কেবল ফলের আশায় কাজ করত, তাই লাভ হলে সে অহংকারী হতো আর ক্ষতি হলে হতো হতাশ। কিন্তু যখন তুমি কর্মকে ঈশ্বরের বা ধর্মের প্রতি নিবেদন হিসেবে দেখবে, তখন তোমার কাজের গুণমান সর্বোত্তম হবে, কারণ সেখানে হতাশা বা ভয়ে কাজ করবে না। তোমার একমাত্র লক্ষ্য হবে তোমার দায়িত্বটি সর্বোত্তম উপায়ে সম্পন্ন করা। ধরুন আপনি একজন ব্যবসায়ী। কৃষ্ণ বলছেন, আপনার কাজ হলো বাজারের সেরা পণ্যটি তৈরি করা, গ্রাহকদের প্রতি সৎ থাকা এবং ন্যায্য মূল্য নির্ধারণ করা। এই কর্মগুলি যখন আপনি আসক্তিহীনভাবে, অর্থাৎ কেবল লাভের জন্য নয় বরং কর্তব্য পালনের জন্য করবেন, তখন আপনার পণ্য বা সেবা বাজারে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। সেই শ্রেষ্ঠত্বের ফলস্বরূপ যে সম্পদ আসবে তা হবে স্থিতিশীল ও দীর্ঘস্থায়ী। এটি সেই দ্রুত বা ক্ষণস্থায়ী অর্থ নয় যা বিমল পূর্বে চেয়েছিল, বরং এটি হল সত্যিকারের সমৃদ্ধি, যা অর্থ, শান্তি ও সম্মানের সমন্বয়। বিমল আরও শিখল সমত্ব বা সমতার ধারণা। কৃষ্ণ বলেন, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, মান, অপমান সব কিছুতেই সমভাব রাখা উচিত। বিমলের সমস্যা ছিল সে লাভের আনন্দে অতিমাত্রায় উল্লসিত হতো আর লোকসানের দুঃখে সম্পূর্ণভাবে ভেঙে পড়ত। এই মানসিক অস্থিরতা তার বিচারবুদ্ধিকে নষ্ট করেছিল, যার ফলে সে দ্রুত বড়লোক হওয়ার ফাঁদে পা দিয়েছিল। কিন্তু সমত্ব স্থাপন করতে পারলে মন স্থির থাকে। স্থির মনই সঠিক নির্দেশনা নিতে পারে। তাই অগাধ অর্থের মালিক হবার প্রথম শর্ত হল মনের স্থিরতা এবং ফলের প্রতি আসক্তি ত্যাগ। অর্থলাভের প্রক্রিয়ায় বহু প্রলোভন আসে, বহু লোভনীয় কিন্তু অনৈতিক পথ সামনে আসে, কিন্তু যার মন স্থির এবং যিনি ধর্মপথে নিষ্ঠাবান, তিনি কখনোই সেই প্রলোভনের শিকার হন না। আর যখন কোনো ব্যক্তি কেবল সৎ এবং ধর্মসম্মত পথে তার কর্ম করে চলে, তখন ব্রহ্মাণ্ডের শক্তিও তাকে সাহায্য করে। কারণ গীতা অনুযায়ী এই সৃষ্টিও একটি বিশাল কর্মচক্র। যে এই চক্রের সঙ্গে তাল মিলিয়ে চলে, সে প্রকৃতগতভাবেই সফল হয়। বিমল বুঝতে পারল তার ব্যর্থতা কোনো বাহ্যিক ঘটনা ছিল না, বরং তার ভেতরের লোভ আর ফলের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তির ফল ছিল। সে তার কর্মের পবিত্রতা নষ্ট করেছিল, তাই তার ফলও স্থায়ী হয়নি। এই জ্ঞান লাভের পর বিমল নতুন করে জীবন শুরু করল। সে আর বড়লোক হওয়ার দৌড়ে নামল না, বরং তার হাতে থাকা সামান্য পুঁজি এবং নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে একটি ছোট পরামর্শদাতা সংস্থা চালু করল। এবার তার কর্মপদ্ধতি সম্পূর্ণ ভিন্ন ছিল। তার একমাত্র লক্ষ্য ছিল গ্রাহককে সেরা এবং সৎ পরামর্শ দেওয়া। সে ফলের কথা ভুলে গেল, সে শুধু তার কর্মের গুণমান নিয়ে সচেতন থাকল। সে গ্রাহকদের থেকে সামান্য লাভের আশায় অনৈতিক ঝুঁকি নিতে বারণ করল। তার এই সততা, নিষ্ঠা এবং ফলের প্রতি আসক্তিহীন কর্ম খুব দ্রুত ফল দিতে শুরু করল।
মানুষ দেখল বিমলের পরামর্শে এক অদ্ভুত শান্তি আছে, লাভ হয় বটে, কিন্তু তার সঙ্গে কোনো অস্থিরতা নেই। অল্প সময়ের মধ্যেই তার ছোট সংস্থাটি সুনামের সঙ্গে বৃদ্ধি পেতে শুরু করল। যে সম্পদ সে পূর্বে হাজার চেষ্টা করেও ধরে রাখতে পারেনি, সেই সম্পদ এবার ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে তার কাছে ফিরে আসতে শুরু করল। কিন্তু এবার আর বিমল সেই অর্থের দাস রইল না। সে এবার অর্থের নিয়ামক, কারণ সে জেনে গেছে অর্থের মূল উৎস তার ভেতরের শৃঙ্খলা, তার কর্মের পবিত্রতা। সে তার লাভ থেকে সমাজের কল্যাণেও ব্যয় করতে শুরু করল, কারণ কৃষ্ণ আরও বলেছেন, যজ্ঞার্থে কর্ম করো, অর্থাৎ অপরের মঙ্গলের জন্য কাজ করো। যখন সে দিতে শুরু করল, তখন তার সম্পদ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। বিমল আজ একজন সফল মানুষ। সে সত্যি অগাধ অর্থের মালিক, কিন্তু তার সম্পদ শুধু তার ব্যাংক ব্যালেন্সেই নয়, বরং তার মনের শান্তি, তার পরিবারের হাসি আর সমাজের প্রতি তার অবদান। সে এখন জানে অর্থকে অনুসরণ করা ভুল,